নরেন্দ্র মোদীকে কুরুচিকর আক্রমণ, নরেন্দ্র মোদীকে অনুপ্রবেশকারী বলে নিশানা, অনুপ্রবেশকারী বলে অপমান মমতা বন্দ্যোপাধ্যায়ের। মোদীকে নির্লজ্জ ভাষায় অপমান। দেশের প্রধানমন্ত্রী, তাকে কুরুচিকর ভাষায় আক্রমণ। অনুপ্রবেশকারীদের নাম বাদ করাতে কি এত রাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের? এসআইআর আটকাতে ব্যর্থ মমতা, তাই নরেন্দ্র মোদীকে অপমান। দেশের প্রধানমন্ত্রীকে অপমান মমতার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তাকেও অপমানিত হতে হয়েছিল এই বাংলাতে, তাকেও অপমান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাখবো আপনাদের সামনে। एक ही काम है, अब सऊदी अरबिया जाके हाथ मिलाता है, मिलाइए। हम सब देश को पसंद करते हैं, हमारा देश को आई एम प्राउड ऑफ माई इंडिया। लेट दिस मैसेज गो टू द वर्ल्ड फॉर पीस, फ्रेटर्निटी एंड फ्रेंडशिप। आप जब दुबई में जाके, दुबई लोग हमारा दोस्त है इंडिया का, आप जब उधर में जाके पूरा दस्ती मिलाता है, गला मिलाता है, तब आपका असर नहीं पड़ते है। वो हिंदू या मुसलमान है और इंडिया आके आप भूल जाता है। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है, आपका सरकार है। ঈদের নামাজের অনুষ্ঠান থেকে নরেন্দ্র মোদীকে অনুপ্রবেশকারী বলে অপমান তৃণমূল নেত্রীর। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে মোক্ষম জবাব শুভেন্দু অধিকারীর। কি বলেছেন তিনি, শুনবো। মাথা ঠিক নেই, হেমন্ত সোরেনের সাহায্য নিয়ে রাঁচি যাওয়া উচিত। মাথা ঠিক নেই, হেমন্ত সোরেনের সাহায্য নিয়ে রাঁচি যাওয়া উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে কুরুচিকর আক্রমণ। অনুপ্রবেশকারীদের নাম বাদ পড়াতেই কি রাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের? কারণ আমরা এসআইআর এর শুরু থেকে দেখেছিলাম কিভাবে এসআইআর আটকানোর মরিয়া চেষ্টা ছিল শাসক দলের, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। অনুপ্রবেশকারীদের নাম বাদ পড়েছে, আর এতেই কি চোটে লাল মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে ঈদের মঞ্চ থেকে তিনি বলছেন যে প্রধানমন্ত্রীকে বড় অনুপ্রবেশকারী, নরেন্দ্র মোদীকে অনুপ্রবেশকারী বলে নিশানা। দেশের প্রধানমন্ত্রীকে অপমান মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও অপমান মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেশের সাংবিধানিক প্রধানকে অপমান করেছেন মমতা। এই মুহূর্তে বিজেপি প্রার্থী তাপস রায় আমার সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি নিজের সাংবিধানিক দায়িত্বের কথা ভুলে গেছেন? তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে বড় অনুপ্রবেশকারী বলছেন। কেন বলছেন এ ধরনের কথা, কি মনে হচ্ছে আপনার? না, মুশকিল হচ্ছে কি যে মমতা ব্যানার্জি সুস্থ বা স্বাভাবিক নন। কতবারও হিন্দু গন্ধা ধর্ম বলেছিল, এবং এইভাবে একটা পরবের দিনে একটা অরাজনৈতিক মুসলিমদের অনুষ্ঠানে, ঈদের অনুষ্ঠানে গিয়ে গতবার হিন্দু ধর্ম গন্ধা ধর্ম বলছেন, আজকে প্রধানমন্ত্রীকে অ্যাটাক করছেন। এর আগে আমরা দেখেছি জঘন্যভাবে উনি সংবিধানের শপথ নিয়ে রাষ্ট্রপতিকে আক্রমণ এবং কুকথা ভাষা ব্যবহার করেছিলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির বিরুদ্ধেও। উনি সংবিধান মানবেন না, উনি হাইকোর্ট মানবেন না, উনি ইলেকশন কমিশন মানবেন না, উনি সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ মানবেন না। আমার মনে হয় এবার ওনার বিরুদ্ধে পশ্চিম বাংলার আপামর জনসাধারণ, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ওনাকে রাজনৈতিকগতভাবে 26-এর নির্বাচনে উচিত শিক্ষা দেবেন। বেশ, ধন্যবাদ আপনাকে তাপস বাবু। আমরা মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে কথা বলছিলাম। ঈদের নামাজের অনুষ্ঠান, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। ঈদের নামাজের অনুষ্ঠান, সেখান থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন। তিনি প্রধানমন্ত্রীকে বড় অনুপ্রবেশকারী বলছেন। কি বলবেন আপনি? কিছু তো বলার নেই। ভোট যত এগিয়ে আসবে, মোদি দিদিকে গাল দেবে আর দিদি মোদিকে গাল দেবে। লক্ষ্য একটাই, ঈদের দিনে যখন পরবের দিন, যখন আনন্দ উৎসব করার কথা,
যখন মিলনের কথা বলা দরকার, সৌহার্দ্য সম্প্রীতি ভ্রাতৃত্বের কথা বলা দরকার, সেদিনও রাজনীতি থেকে পা চাচ্ছে না বাংলা। সেদিনও দিদি মুসলমানদেরকে তাদের প্রতীক সেজে মোদীকে আক্রমণ করছে, আবার মোদী হিন্দুদের প্রতীক সেজে দিদিকে আক্রমণ করবে। এই খেলায় বাংলা পরিশ্রান্ত হচ্ছে। আজকে ঈদের দিনে, নামাজের মানে পরবের দিনে বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আপনি তারপরে বলতে পারছেন যে এই বাংলায় ওয়াকফ আইন এনে বাংলার মুসলমানদের ক্ষতি করেছে বিজেপি, মোদী, তাই আমি তার বিরোধিতা করছি? তা তো বলছেন না, কারণ আপনি কিছু করেননি। এই বাংলার মুসলমান সমাজের উন্নয়নের জন্য আপনি কি করেছেন তার ব্যাখ্যা কি দিতে পারবেন? হ্যাঁ, পারবেন? এই বাংলায় শিক্ষিত বেকার যুবক যারা মুসলমান, ওবিসি তালিকা তাদের নাম বাদ চলে গেল, কিছু কি করেছেন আপনি? এই বাংলায় যখন ক্ষমতা এসেছিলেন 10,000 মাদ্রাসাকে রেজিস্ট্রেশন করবেন বলেছেন? এরকম মানে অফুরন্ত তথ্য আমাদের কাছে আছে বাংলার মধ্যে। অন্তত ঈদের দিন, পুজোর দিন এই বাংলার মানুষকে রেহাই দিন এই সংকীর্ণ রাজনীতির আওতা থেকে। কিন্তু অধীরবাবু, আজকে বড় ইস্তেহারে আনন্দের তো দিন মমতা আমাদের। বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন তিনি সব উন্নয়ন করে ফেলেছেন। মমতা ব্যানার্জি যে 10টা প্রতিজ্ঞা করেছে, যে ইস্তাহার দিয়েছে, ওটা ধাপ্পাবাজির ইস্তাহার। 10টা প্রতিজ্ঞা না বলে 10টা ধাপ্পাবাজি আমি বলতে চাই। এই বাংলার আজকের অবস্থা, এই বাংলার দারিদ্রতা, এই বাংলার বেকারত্বতা জ্বলন্ত প্রমাণ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর বিজেপি তারা কিন্তু রাজনীতিটা পরে ভোটের দিকে লক্ষ্য করে, আর ভোট যখন এগিয়ে আসবে তখন বিভাজনের রাজনীতিতে উভয় নেমে পড়বে। মমতা ব্যানার্জি তার পদধ্বনি করে দিলেন আজকে। বেশ, ধন্যবাদ আপনাকে। বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে আমরা কথা বলছিলাম। প্রধানমন্ত্রী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।